এখন তো তেমন একটা ফেরিওয়ালা দেখা যায় না, প্রায় অনেক বছর পরে দেখলাম আমাদের বাড়িতে ফেরিওয়ালা আসছে। যখন ছোট ছিলাম বাড়িতে যদি এরকম ফেরিওয়ালা আসতো দৌড় দিয়ে চলে যেতাম এদের কাছ থেকে ক্লিপ, ব্যান্ড, লিপস্টিক, আইলাইনার, আইশেড এগুলো নেওয়ার জন্য। তখন তো বুঝতাম না এরা যে 2 নাম্বার জিনিস বিক্রি করে, তবে এর মধ্যেও ভালো ভালো জিনিস বিক্রি করতো। তবে এদের কাছ থেকে ওই সময় কম দাম দিয়ে মাথার ক্লিপ, ব্যান্ড, বিভিন্ন রকমের কসমেটিক কেনা যেত, কিন্তু এখন আর ওদের কাছ থেকে কম দাম দিয়ে কোনো কিছুই কেনা যায় না, বরঞ্চ মার্কেটের থেকেও এরা আরো বেশি দাম চায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় 7-8 মাসের একটা ভিডিও দেখি গ্যালারিতে পড়ে আছে, তাই ভাবলাম দিয়ে দিই। এখন তো কসমেটিক নিয়ে আসা ফেরিওয়ালা গুলো খুবই কম দেখা যায়। যখন ছোট ছিলাম ফেরিওয়ালা দেখতাম প্রতিদিনই বাড়িতে আসতো, আর কিছু কিছু ফেরিওয়ালা তো ছিল একদম পরিচিত হয়ে যেত। বলতে গেলে টাকা না থাকলেও কোনো জিনিস যদি পছন্দ হতো তাহলে এমনিতে দিয়ে যেত, পরে এসে আবার টাকা নিয়ে যেত। অনেকদিন পর ফেরিওয়ালা দেখে আমার কাকি ভাবতেছে কিছু একটা নেবে, কিন্তু যে দাম বলতেছে তাই এর নেওয়া হয় নাই। সামান্য একটা মাথার ক্লিপ যেটা বাজারে বিক্রি করে 20 টাকা, সেটা বলতেছে 50 টাকা। এত দাম বললে কেউ কি আর নিবে? যাই হোক, এই দিক দিয়ে কিন্তু আমার ছেলে অনেক কাজ করে ফেলতেছে। কাজ করতে করতে তো শীতের মধ্যে একদম ঘামাই গেছে, তাই সবকিছু খুলে নিতেছে। ভিডিওটা কিন্তু শীতের সময় করা, তাই ওর গায়ের মধ্যে শীতের জামা কাপড়। অনেকে তো হয়তো ভাববে এই গরমের মধ্যে শীতের জামা কাপড় পরে আছে। এখন তো যে পরিমাণে গরম পড়তেছে আমার ছেলে তো খালি গায়ে থাকে, শুধু একটা ফ্যান পরে। সারাদিন কাজকর্ম করে আম্মু বিকালের দিকে একটু বাজারে গেছে কিছু বাজার আনার জন্য, সাথে অনেকগুলো কবুতর আনছে। মাশাআল্লাহ, সাদা কবুতর গুলো কিন্তু অনেক কিউট ছিল দেখতে। আমার ছেলে মেয়ে তো কবুতর গুলো দেখে অনেক খুশি হয়ে গেছে, ওদেরকে নিয়ে খেলতেছে। আম্মু এদিক দিয়ে ওদেরকে খাবার দিচ্ছে আর ওরা তো খাইতে দিতেছে না। এই দিক দিয়ে তাইবের অবস্থাটা দেখেন, কবুতর গুলো পেয়ে কত যে খুশি আর কত যে আদর করতেছে। ইমতিয়াজ তো বারবার করে বলতেছে, নানু আমি কবুতর গুলো রেখে দিই, ওদেরকে আমি খাওয়াবো, গোসল করাবো। 2 ভাই বোন মিলে কি একটা অবস্থা করতেছে কবুতরের বাচ্চাগুলো নিয়ে। আগে তো আমার আম্মুর কবুতর ছিল, আর ইমতিয়াজকে কবুতর দেখায় দেখায় দুপুরে আমি খাওয়াইতাম। আচ্ছা, কবুতর গুলো কি জন্য আনা হয়েছে ওই কথাটাই তো বলা হলো না। আমার ছোট আন্টির একটা মাত্র ছেলে, আর ওনার ছেলেকে মুসলমানি করানো হয়েছে, যাকে বলে সুন্নতে খাতনা। আর এই সময় নানার বাড়ি থেকে কবুতর, মুরগি, কিছু মশলাপাতি নিয়ে যাওয়া হয়। মুদি বাজার থেকে শুরু করে আর অনেক রকমের বাজার আনছে, ওইগুলো আর ভিডিও করা হলো না। অনেকদিন আগের ভিডিও তো, হয়তো ভিডিও করছি ডিলিট করে দিলাম, তাই আর দেখাতে পারলাম না। এদিকে দেখেন আমার মেয়েটার কাণ্ড, এমনিতে ভয় পায় আবার ধরতেও চায়। কবুতর গুলো ছেড়ে দেওয়ার পরে তো একদম খাটের তলায় চলে গেছে। এটা আবার একটু একটু উঠতে পারে, তাই পুরো ঘর ঘুরতেছে। আর আমার ছেলে তো আছে এটার পিছনে লেগে, ওরে কি আর শান্তি দিবে? মাশাআল্লাহ, দেখেন সাদা কবুতরটা দেখতে অনেক কিউট লাগতেছে। সবগুলো কবুতর থেকে আমার কাছে এটাই অনেক সুন্দর লাগতেছে। আর এই তো পরের দিন সকালবেলা আম্মু নাস্তা বানাইতেছে। ওই দিন কিন্তু একদম সকাল সকাল উঠে গেছি, আন্টিদের বাড়িতে যাব, তাই কিছু কাজকর্ম ছিল, এই জন্য সকাল সকাল উঠে গেছি। আর আমার ছেলে মেয়েকে তো রেডি করতে করতে 1 ঘন্টা চলে যায়। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।